আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মাজারুল ইসলাম, আইনজীবী, জজ কোর্ট মাগুরা। আজকে আবারও আসলাম আইনের একটি বিষয় নিয়ে এবং বেশ কমন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি যাতে আপনাদের একটু উপকার হয়। তো শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকে কথা বলবো নোটিশ নিয়ে। অনেকেই প্রশ্ন করেন যে আমার কাছে নোটিশ আসছিল, নোটিশ আমি গ্রহণ করিনি, বা আমি বাড়িতে ছিলাম না, বা নোটিশটা আমি নেইনি, ফেরত পাঠাই দিছি। তো এই ক্ষেত্রে তাদের জন্য এটা করা বিষয়টা হচ্ছে গিয়ে নোটিশ রিসিভ করেন আর নাই করেন, নোটিশটা যদি একটা প্রক্রিয়ার মাধ্যমে আসে, যেমন এডি প্রক্রিয়ার মাধ্যমে, রেজিস্ট্রির মাধ্যমে, এগুলোর মাধ্যমে যদি নোটিশ আসে, তাহলে নোটিশটা আপনি গ্রহণ না করলেও নোটিশটা কিন্তু জারি হয়ে যায়। মানে আপনি যেই ভয়ে মনে করছেন যে নোটিশটা না গ্রহণ করলে আমার হয়তো আমি জানলাম না, পরে যে আমি বলতে পারবা না আমি নোটিশ পাইনি বা নোটিশ আমি রিসিভ করিনি, এইটা বলে আপনি যে কোনো সুবিধা নিতে চাচ্ছেন বা সুবিধা পাবেন বলে মনে করতেছেন, আসলে নোটিশ রিসিভ না করলে কোনো সুবিধা পাওয়া যায় না। এই জন্য সব থেকে ভালো হচ্ছে নোটিশটা গ্রহণ করা। নোটিশটা গ্রহণ করলে আপনি অন্তত বুঝতে পারবেন যে নোটিশটা ইস্যু হয়েছে কবে, কি বিষয়ে আসছে, বৃত্তান্তর ভিতরে লেখা আছে। আপনি হয়তো বিশেষ ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে ডিভোর্সের নোটিশ যখন আসে, ডিভোর্সের নোটিশ বা কোনো মামলা মোকদ্দমা সমন যখন আসে, তখন এই কাজগুলো অনেকে করে থাকে। তো আপনি যদি ডিভোর্সের নোটিশ না রিসিভ করে থাকেন, মনে করবেন যে ডিভোর্স হবে না, কার্যকর হবে না, সে যেদিন থেকে নোটিশ ইস্যু করছে ওই দিন থেকেই আসলে 90 দিন গোনা শুরু হয়ে যায় ডিভোর্সের ক্ষেত্রে, বা মামলা মোকদ্দমার ক্ষেত্রে সে যে ইস্যু হয়েছে আপনি সেদিন থেকেই কার্যকর হয়ে যায় এবং আপনি নোটিশ পাইছেন বলে মর্মেই সেটা তার পরবর্তী ধাপগুলো শুরু হয়ে যায়। সুতরাং নোটিশ রিসিভ না করে কোনো প্রকার সুবিধা পাওয়া যায় না, কোনো প্রকার লাভও হয় না, বরং আরও লস হয়। যাদের কাছে নোটিশ আসবে তাদের আমার পরামর্শ হলো সব থেকে ভালো নোটিশটা রিসিভ করবেন, তাতে আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি আরও বিস্তারিত জানতে পারবেন নোটিশ কবে ইস্যু হয়েছে, আপনি সেই নোটিশ অনুযায়ী একটা ব্যবস্থা নিতে পারবেন। একটা হয়তো 2 দিন তালাকের নোটিশ হয়, আপনি নোটিশ অনুযায়ী তালাকটা 90 দিন পরে কার্যকর হবে, আপনি একটু এটা এর মধ্যে আবার রিকনসিলেশনের চেষ্টা করতে পারেন। যদি মামলা সমনের নোটিশ হয়, নোটিশটা রিসিভ করে মামলা সম্পর্কে আপনি জানতে পারবেন না, ওখানে নোটিশের সাথে মামলার নকলের কপিটাও থাকে, আপনি যে তার একটা জবাব দিতে পারবেন বা আইনজীবী বা কারোর পরামর্শ নিতে পারবেন। সুতরাং অনেকেই পরামর্শ দিবে আপনাকে, নোটিশ আইতে রিসিভ করার দরকার নেই, করলে এই হবে সেই হবে, অনেকে ভুল ব্যাখ্যা আপনাকে দিবে, ভুল ধারণা দিবে। আমাদের দেশে পাকনা মানুষের কোনো অভাব নেই, আসলে বোঝে না কিছুই, কিন্তু এমনভাবে তারা আপনাকে জ্ঞান দেবে মনে হয় অনেক কিছু জানে, আসলে কিছুই জানে না, ভাওতা বাতাস মারে। হ্যাঁ, আমরা দেশে উকিলদের থেকে বেশি জানি, অমুক বেশি জানি, উকিলরা কি বোঝে, 2 দিনের ছেলে পেলে অনেক কিছু বলবে, কিন্তু আইনের অও জানে না। নামটা হয়তো ভালো করে লিখতে পারে, 2-4টে খতিয়ান চিনিছে, 2-4টে দলিল চিনিছে, ঠিক আছে, দাগ টাক চেনে, পর্সা চেনে, সেই চেনে, তাই মনে করে আমি কত বড় আইনজীবী হয়ে গেছি বা কত বড় জ্ঞানী হয়ে গেছি। এদের কোনো পরামর্শ নিবেন কিন্তু ওইটাই মানবেন না। পরামর্শ নিতে অনেক অভিজ্ঞ লোক আছে, তারা অনেক কিছুই জানে, কিন্তু তাদের পরামর্শ অনুযায়ী সব কিছু করবেন তা না। আপনি একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে পারেন, বা এই বিষয়ে যারা আসলে অভিজ্ঞ, লেখাপড়া জানা লোক, তাদের পরামর্শ আপনারা নেবেন। সুতরাং অবশ্যই নোটিশটি রিসিভ করবেন আমার পরামর্শ এবং সেই অনুযায়ী কার্য করবেন। তো সবাই আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।